সারসিনা হুজুরের একটি কিতাব পড়েছি আমি। দাদা পিসাব যিনি ছিলেন শাহ আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন বক্তা ছিলেন, যেমন আলেম ছিলেন, তেমন বুজুর্গ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি কাউখালী নামক জায়গায়, বরিশাল কাউখালী নাম শুনছেন? কাউখালী নামক জায়গায় এইরকম বিশাল এক ওয়াজ মাহফিলে উনি অংশগ্রহণ করেছেন। মাহফিল শেষে হাজার হাজার শ্রোতা বোতল নিয়ে এসছে, পানির বোতল নিয়ে এসে হুজুরের কাছে দোয়া চাওয়ার জন্য এসেছে। আচ্ছা বলেন তো, হাজার হাজার মানুষের কাছের বোতলে ফু দেওয়া সম্ভব? তো উনি সবাইকে বললেন বোতল ধরো। সবাই বোতল ধরছে, হুজুর এমাল গেটে একটা ঘুরানি দিয়া ফু দিছে। সবাই সবার মতো চলে গেছে। একজন ঘাউড়া লোক বলছে, হুজুরের বোতলের ফু আমার বোতলে লাগেই নেই। বুঝতেছেন? কয় এই বোতলের পানি খাইয়া কাম হবে না, বিদায় সবাই চলে যাও, আমি এই বোতল আবার ফু দিয়ে নিব। হুজুর যখন রেস্ট নেওয়ার জন্য রুমে চলে গেছে, উনি আছে না সমাজে এরকম ঘাউড়া লোক আছে না, হ্যাঁ কাতরা লোক আছে, কয় এই বোতল যদি নিয়ে দেয় তাহলে বউয়ের ঝাড়ানি খাওয়া লাগবে কাম না হইলে। তো উনি এখন পিছনে পিছনে গেছে। খাদেম বলতেছে হুজুরের সঙ্গে এখন সাক্ষাৎ করা যাবে না, কারণ আমার সাক্ষাৎ করতেই হবে, কারণ হুজুরের ফু আমার বোতলে ঢুকেই নেই। কথা বুঝতেছেন? এবার হুজুর এই বাকবিতণ্ড দেখে খাদেমকে বলতেছে তাকে আসতে দাও। আসছে, আসার বলতেছে বাবা কি চাও? কয় হুজুর একটু বোতলের মধ্যে ফু দিয়ে দেন। আমি না একটু আগে দিয়ে আসলাম। কয় হুজুর আপনার ফুক আমার বোতলে ঢুকেই নেই, কারণ এই বোতলের ফু এ কাজ হবে না, আপনি আবার দিয়ে দেন। হুজুর বলছে ঠিক আছে, বোতলটা শক্ত করে ধরো। হুজুর মাসনুন দোয়া পড়ে আল্লাহর নামে যখন বোতলের মুখে ফু দিয়েছে, সাথে সাথে বোতল ফেটে চৌচির হয়ে পানিগুলি দরদর করে গড়ায় পড়ছে। আসতে বলেন আরো সুবহানাল্লাহ। গল্প শোনালাম না, বন্ধুগণ আমার। আগের হুজুরেরা আলেম ওলামা বুজুর্গানে দিনরা যখন দোয়া করে পানিতে ফু দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে আজেলা কামেলা করিয়া দান করে দিয়ে দিতেন। কিন্তু এখন আর দোয়া কবুল হয় না। এখন দোয়া যে কবুল হয় না এটা বলবো কোন সময়? দোয়া নিয়েই তো আমাদের দেশে হুজুরে হুজুরে কিলাকিলি লাগছে। কথা বলে না, দোয়া যে কবুল হয় না কেন এটা বলবো কোন সময়? এখন দোয়া নিয়েই তো কিলাকিলি শেষ নাই। এক শ্রেণীর মৌলবি আর টলবি বাড়িছে, তারা বলে ভাইরা আমার, নারীর উপরে হাত বাঁধার সহি হাদিস আছে, নিচে হাত বাঁধার হাদিস নাই। কথা বলে আর আসতে কোন ঠিক? ভাইরা আমার কথা বুঝেন না? লাইলাতুল কদর বলতে কিছু নাই, বলে কিনা? ভাইরা আমার, 8 রাকাত তারাবির সহিহ হাদিস আছে, 20 রাকাত তারাবির নামাজের কোনো সহিহ হাদিস নাই, দোয়া নাই। আমার মনে হয়, ভয় হয়, কোন দিন জানি এই মৌলবি বলেন নাই নাই বলতে বলতে কোন দিন জানি বইলাই বসে ইসলাম বলতেই কিছু নেই। কথা কয় না? এখন আসেন তো, দোয়া আছে কিনা এটা কোরআনে খুঁজবো না কোথায় খুঁজবো? কোরআন সুন্নাহর আলোকে খুঁজবো। কথা ঠিক কিনা? এখন ওই মৌলবীদেরকে যদি বলেন বলে কোরআন দোয়া যে নাই, তো এটা কেমনে বুঝলেন? কয় মক্কা মদিনায় নাই। কথা বলে কয় মক্কা মদিনায় নাই। আচ্ছা বলেন তো, মক্কা মদিনা কি ইসলামের দলিল? কথা বলেন না কেন? নবীজি কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই 2টা জিনিস আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
সেই দুইটা জিনিসের নাম, একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। আমি আগেই বলছি মাথা লাগবে, সেটার নাম কি? মক্কা আর মদিনা। নবীজি কি বলছে? কি দুইটা জিনিস রেখে গেছে? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা কি? না, কখনো বলবেন না হাদিস, হাদিস নয়, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। কথা কয় না, যারা ওয়াজ শোনা অভ্যাস আছে তারা বুঝবেন, আলেমরা আমার বুঝবে। এখানে হাদিসিহি রাসূলিহি বলেই নেই, কারণ উম্মতের জন্য সব হাদিস মানা জরুরি নয়। কথা কয় না, উম্মতের জন্য সব হাদিস মানবেন? সব হাদিস মানা যাবে? তাহলে সব হাদিস যদি মানেন, তাহলে আপনি, নবীজি একই সাথে 9 জন বিবির সংসার করছে, তা আপনি 9টা করেন। কথা কয় না, 11টি বিবাহ করেছেন সহিহ হাদিস, আপনি 11টা বিবাহ করেন, আপনি যদি সহিহ হাদিস মানেন। কথা কয় না। যুদ্ধের ময়দানে সাহাবা একরামরা গাধার পোশাক খেয়েছে, আলেমরা এখানে আছে, বুখারী শরীফের হাদিস। তাহলে আপনিও গাধার পোশাক খান? হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, প্রেক্ষাপট আছে, কেন খেয়েছে? পিপাসায় কাতর হয়ে গিয়েছে, সেজন্য খেয়েছে। নবীজি তার জীবদ্দশায়, বুখারীতে আছে হাদিস, তার জীবদ্দশায় তিনি একদিন দাঁড়িয়ে প্রসাব করেছে কোন কারণবশতে। তাহলে আপনিও দাঁড়িয়ে প্রসাব করেন? তাহলে কি উম্মতের জন্য সব হাদিস মানা যাবে? উম্মত মানবে কি? ওয়া সুন্নতিহি। আপনি আহলুল হাদিস দাবি করেন, আরে ভাই আপনার কথাই তো ভেজাল। মুসলমান কখনো আহলে হাদিস হতে পারে না, মুসলমান হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কথা কয় না, আরো জোরে বল, কি হবেন? আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হতে হবে। কথা বুঝেন নাই? কারণ নবীজি মক্কা আর মদিনা কেন দলিল রাখে নাই? এই মক্কা মদিনায় যেমনি করে আবু বকর, উমর, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সোনার মতো মানুষ পয়দা হয়েছে, এই মক্কা মদিনায় আবু জেহেল, উতবা, সায়বা, আব্দুল্লাহ ইবনে সুলুল ইবনে সুল্লু মুনশির মতো মানুষ জন্ম হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এবার আসেন, দোয়া আছে কিনা আমরা কোরআনে আগে দেখি। বন্ধুগণ আমার, খুব গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে 186 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনাকে যখন আপনার উম্মত প্রশ্ন করবে আল্লাহ কোথায় আছে, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে আছে। সুবহানাল্লাহ, রাজুল বলেন। বান্দার কত কাছাকাছি আল্লাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, ওয়া নাহনু আকাওয়াবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি আমি তোমার কত কাছে আছি, তোমার সারা যত কাছে আমি রব্বুল আলামিন এর থেকেও তোমার নিকটবর্তী আছি। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা পূর্ব পশ্চিম যেদিকেই তুমি তাকাও আমি রব্বুল আলামিন বিরাজমান হয়ে আছি। তাহলে বলেন তো উচ্চ স্বরে আল্লাহ কোথায় আছেন? আমাদের সাথে আছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যেখানে সারা পরামর্শ করো, তিনজন মিলে যেখানে গোপনে সারা পরামর্শ করো, ওখানে বান্দা তোমরা তিনজন নও, সালাসাতিন ইল্লা হুয়া আরবাহুম, ওখানে চতুর্থ জন আরেকজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা পাঁচজন মিলে যেখানে পরামর্শ করো, ওখানে তোমরা পাঁচজন নও, ওখানে ষষ্ঠ আরেকজন আছে, তিনি কে বলেন তো দেখি? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আছো যেখানে, আমি রব্বুল আলামিন আছি সেখানে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো আছে আমাদের সাথে, তাই না? তাহলে কই দেখা যায়? হ্যাঁ, তাহলে কোথায় আছে উনি? কোথায় আছে? আসেন আমরা আল্লাহকে প্রশ্ন করি, হায় আল্লাহ আপনি কোথায় আছেন? আপনি তো বললেন কাছাকাছি আছেন, কিন্তু আপনাকে তো আমরা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বর্ণনা করে দিয়েছেন, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আরশে আজিমে আছি, কিন্তু আরশে আজিমে শুধু ঘুমায় থাকি না। আল্লাহ ঘুমায় থাকে? আল্লাহর ঘুম আছে? আল্লাহর ক্লান্ত আছে? কয়েকজনে বললেন, বাকিগুলা সন্দেহ আছে। আল্লাহ বাক দিককে বসতেছেন, কথা কয় না। আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আল্লাহ বয় বৃদ্ধ হয়েছে, জ্ঞান বৃদ্ধ হয়েছে, শক্তিহীনতা হয়েছে? আর চিল্লা বলেন না, আল্লাহর বয়স হয়েছে? আল্লাহ আছে কোথায়? আরশে আজিমে। তাহলে ঘুমায় নাই নাকি? আল্লাহ আরশে আজিমে রয়েছে। কিছুক্ষণ আগে যে আয়াতগুলি আপনাদের সামনে বললাম, আল্লাহ নিজেই বলছেন আমি সব জায়গায় আছি। তোমরা তিনজন যেখানে, ওখানে আমি চতুর্থ জন আছি। আবার বললেন বান্দা পূর্ব পশ্চিমে যেদিকে তাকাও আমি আছি। আবার বললেন আল্লাহ বললেন তোমার শাহরগের সাথে আছি। আবার আল্লাহ নিজেই বলছেন আমি আরশে আজিমে আছি। তাহলে কথাটা কেমন হয়ে গেল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আরশে আজিমে থাকি, কিন্তু আমার শক্তি সর্বক্ষণ বিরাজমান পৃথিবী জুড়ে। কথা ক্লিয়ার? এখন আল্লাহ কই আছে এটা নিয়েও দ্বন্দ্ব আর ছন্দ আছে না নাই? কেউ কয় আরশে আছে, কেউ কয় সব জায়গায় আছে। এটা নিয়েও আছে, যারা আলেম আছে এরা বুঝতেছেন, অনেক দ্বন্দ্ব। আমি বলবো আল্লাহ আরশে আজিমে আছে, আল্লাহর এত শক্তির কমতি নাই, আপনারা এসে ধরতে পারবেন না। কথা কয় না? আল্লাহর এত দৃষ্টির কমতি হয় না, আল্লাহ যে আরশ থেকে দেখতে পাবে না। কথা বল না কেন? আল্লাহর এত কিছুর অভাব পড়ে নাই বলে আপনার রিজিক দেওয়ার জন্য আল্লাহর আসতে হবে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আরশে আজিম থেকে কন্ট্রোল করেন। রিজিক আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আমি করি না। মানুষের রিজিক সরবরাহের জন্য তো খাদ্যমন্ত্রী আছে না নাই? খাদ্যমন্ত্রী আছে, অনেক ব্যবস্থাপনা আছে, কিন্তু বলেন তো দেখি সমুদ্রে যে প্রাণীগুলি রয়েছে, বন জঙ্গলে যে প্রাণী রয়েছে, তাদের কোনো খাদ্যমন্ত্রী আছে নাকি? তাদের কোনো খাদ্যমন্ত্রী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা পাখি খালি টন নিয়ে সকালবেলা বাইর হয়ে যায়, আবার সন্ধ্যা হতে হতে আমি রব্বুল আলামিন তার টনগুলিকে ভরাই দিয়ে দেই। তাহলে আল্লাহর কোনো কমতি আছে? কমতি নাই। তাহলে আল্লাহ কাছে আছে।